আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 4টি মিল্কশেক রেসিপি। খুব সহজে এবং খুব দ্রুত বাড়িতে তৈরি করতে পারবেন এই শেকগুলো। এবং এমন একটি উপাদান এই শেকের মধ্যে আমি দিয়েছি যা আপনারা একবার তৈরি করবেন, দেখবেন খেতে অসম্ভব মজার। রেস্টুরেন্টের চাইতেও বাড়িতে খুব সুন্দরভাবে এই শেকটি তৈরি করে পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ ফলো করুন আর দেখতে থাকুন কিভাবে তৈরি করেছি খুব দ্রুত এবং সহজ গতিতে এই রেসিপিটি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করি। তো এই শেকটি তৈরি করার জন্য এখানে আমি 4 রকমের ফল নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে কালো আঙুর, আর 4-5টি নিয়েছি স্ট্রবেরি, আর একটি আপেল এবং 2টি ব্যানানা বা পাকা কলা। তো ভিউয়ার্স, এই 4টি দিয়ে আমি শেক তৈরি করব। প্রথমে শেক তৈরি করে নিচ্ছি স্ট্রবেরি কাটার পরে এখানে 1 কাপ পরিমাণ হয়েছিল, আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। এরপর আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ছেঁকে নিচ্ছি। তো এখানে যে ছোট ছোট বীজগুলো থাকে সেগুলোকে আলাদা করার জন্য একটা ছাঁকনিতে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে উপরে যে বীজগুলো আছে সেগুলো বের হয়ে গেছে। এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণ জুস হয়েছে। তারপর আবারও গ্রাইন্ডারে নিয়েছি, কিছু উপকরণ অ্যাড করে দিয়ে দিচ্ছি ঠান্ডা এবং জ্বালানো 1 কাপ দুধ, দিয়ে দিচ্ছি শেক পাউডার। আপনারা বাজারে শেক পাউডারটা পেয়ে যাবেন, তবে আমি এখানে একটি ব্র্যান্ডের শেক ব্যবহার করেছি, তবে সর্বশেষে আমি জানিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সুগার, আর দিয়ে দিয়েছি আইস কিউব। আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, আমি এখানে 2 টুকরো দিয়ে দিয়েছি। তারপর আবারও গ্রাইন্ড করে আমি ঢেলে নিচ্ছি একটি গ্লাসে। তো ভিউয়ার্স, এই শেকটি যে কি অসম্ভব মজার, বিশেষ করে যারা স্ট্রবেরি খেতে পছন্দ করেন তারা তো খুবই পছন্দ করবে। আর তাছাড়া আমার মনে হয় না স্ট্রবেরি অপছন্দ করে এমন কেউ আছে। খুবই ভালো লাগার একটি শেক। এরপরে তৈরি করে নিচ্ছি ব্যানানা দিয়ে। তো এখানে পাকা কলা আমি নিয়েছি 2 পিস। অবশ্যই ব্যানানা বা কলাটা যেন একটু বেশি পাকা হতে হবে। তো এরপর 2 পিস কলাকে আমি ভালোভাবে ছিলে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা টুকরাটা যেভাবে খুশি করতে পারেন। আবারও এখানে 1 কাপ দিয়ে দিয়েছি ঠান্ডা এবং জ্বালানো দুধ, এবং 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি, এবং 1 স্পুন পরিমাণ বা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি শেক পাউডার। তো গ্রাইন্ড করে ঢেলে নিচ্ছি একটি গ্লাসে। এই কলার শেকটি যে খেতে কি অসম্ভব মজার, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কলার শেক। এটি খেতে যতটা মজার আমার কাছে মনে হয় না যে অন্য কোনো ফ্রুটসে আছে। দিয়ে দিয়েছি ঠান্ডার জন্য এখানে আইস কিউব। তো আপনারা আইস কিউব বা ঠান্ডাটা যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে দেবেন, আমি বারবারই বলে দিচ্ছি। খুব অসম্ভব মজার, খুব সহজেই তৈরি হয়ে গেল কলার শেক। এরপরে করে নিচ্ছি অ্যাপেলের শেক। 1 কাপ পরিমাণ অ্যাপেল, একটি অ্যাপেল কেটে হয়েছে। আবারও 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ শেক পাউডার, এবং জ্বালানো এবং ঠান্ডা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এরপর গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ডটা খুব ভালোভাবে করে নিতে হবে। গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি অসম্ভব এবং লোভনীয় একটি শেক তৈরি হয়ে গেল। এখানে আইস কিউব দিয়ে দিয়েছি 2 টুকরো, আপনারা ইচ্ছে মতো দিয়ে দেবেন ঠান্ডা যেমনটা খেতে পছন্দ করেন। তো আপেলের এই শেকটিও কিন্তু অসম্ভব মজার। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কালো আঙুর। এখানে আঙ্গুর আপনারা সবুজ আঙ্গুরটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 স্পুন বা 1 চা চামচ পরিমাণ শেক পাউডার, এবং জ্বালানো এবং ঠান্ডা 1 কাপ পরিমাণ দুধ। এখানে কিন্তু পরিমাণে আমি 1 কাপ পরিমাণ বা 1 গ্লাস পরিমাণ করে নিয়েছি। আইস কিউব দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তবে গ্রাইন্ডটা আপনারা করার সময় লক্ষ্য রাখবেন
যেন খুব সুন্দরভাবে মসৃণভাবে হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর এবার ভালোভাবে দেখতেই পাচ্ছেন গ্রাইন্ড করে নিয়েছি এবং গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এগুলো যে কতটা হেলদি শরীরের জন্য, ইফতারের রেসিপিতে অবশ্যই আপনারা এই শেকটি রাখতে পারেন। সারাদিন রোজা রেখে এই ফ্রুটসের শেকগুলো যখন খাবেন শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এবং সহজেই শক্তি সঞ্চার হবে। এবং ঠান্ডা ঠান্ডা খেলে দেখা যাবে শরীর মন দুটোই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। তো ভিউয়ার্স, আমি যে শেকটি ব্যবহার করেছি এটি একটি হেলদি শেক। আপনারা যে কোনো ভারী খাবার স্কিপ করতে চাইলে 1 গ্লাস শেক খেয়ে নেবেন, দেখবেন শরীরে এনার্জি ফিরে এসেছে, দুর্বলতা দূর হয়ে যাবে এবং ভারী খাবার থেকেও বিরত থাকতে পারবেন। ডায়েট কন্ট্রোল করতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই দেওয়া থাকবে, দেখে নেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।